আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত আমার প্রাণপ্রিয় বিশ্ব সুন্নি আন্দোলন ইনসানিয়াত বিপ্লবের সদস্য ভাই বোনেরা, মঞ্চে উপবিষ্ট বস্তুর ঊর্ধ্বে মানব সত্তার প্রবক্তা আল্লামা সৈয়দ ইমাম হায়াত আলাহি রাহমা এবং আমাদের সকলের সম্মানিতা অনারারি চেয়ারম্যান ফাতেহা রাহনুম তাহিয়া, আমি সাথে সাথে আরো স্মরণ করছি যিনাদের দোয়ার বরকতে দ্বীনে হকের ধারা আজও জারি আছে। ইমাম আহলে সুন্নাত সৈয়দ সাইফুর রহমান নিজামী শাহ কেবলা এবং মঞ্চে উপবিষ্ট আছেন সম্মানিত প্রেসিডিয়াম সদস্যবৃন্দ, মহাসচিব এবং অন্যান্য বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। প্রিয় ভাই বোনেরা, আজকে যে দিবসকে স্মরণ করে আমরা সমবেত হয়েছি তাদেরকে স্মরণ করছি। স্মরণের চেয়েও বেশি জরুরি মূল্যবান হচ্ছে আমাদেরকে কলেমার যে কাঠামো, দ্বীনের যে কাঠামো রক্ষার জন্য আমাদেরকে প্রত্যক্ষভাবে দিশা দর্শন শিক্ষা দিয়ে যাচ্ছেন আমার পূর্ববর্তী বক্তা বলেছেন। এরপরও আমি আবার উল্লেখ করছি যে বদর, উহুদ, সিফফিন এখনো চলমান। বদর, উহুদ, সিফফিন এখনো চলমান আছে। প্রিয়তম নূর নবী থেকে মানুষকে চিরকালের জন্য যে হকের দিশা, যে বস্তুবাদ থেকে, যে শিরিক কুফর থেকে তাওহীদের সাথে সংযুক্ত করার জন্য চিরকালের জন্য দিশা হয়ে আছে, সেই দিশা কখনো বিলুপ্ত হয়ে যায়, কখনো আবার উজ্জ্বলভাবে দীপ্তিমান থাকে। মহান প্রিয়তম নূর নবী রাহমাতুল লিল আলামিনের দয়ায় মদদে ওনারই হাল থেকে, নারী বংশধারা থেকে যুগে যুগে মানব মণ্ডলীকে উদ্ধারের জন্য সেই বদর, উহুদ, সিফফিনের তথা কলেমার যে কলেমার সাথে সম্পৃক্ত সম্বন্ধ করার জন্য যুগে যুগে মহান ইমামগণ যেভাবে সহজ করে আমাদের কাছে উপস্থাপন করেছেন, আজকের যে বিশ্ব সুন্নি আন্দোলন ইনসানিয়াত বিপ্লবের দিশা, এটা ভিন্ন কিছু নয়। একই বিষয়। যেমন সূর্য প্রতিদিন কি উদিত হয়, ডুবে যায়, আবার পরের দিন উদিত হয়। সেই দ্বীনে হক, ইসলাম, আহলে সুন্নাত, আমরা যে নামে বলি, যে ভাষায় বলি, আল্লাহ তাআলা এবং তার মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নৈকট্যপ্রাপ্ত সত্তা যারা, তারাই এই দিশাটাকে জীবিত রাখেন। এই দিশাটা কেন জীবিত রাখেন? মানব মণ্ডলীকে কি দুনিয়া এবং আখিরাতে তাদের মুক্তির জন্য, তাদের মুক্তির জন্য দুনিয়া এবং আখিরাতে। আজকে মহান ইমাম হায়াত আলাহি রাহমা বদর দিবসের যে দিশা কলেমার সাথে সম্পৃক্ত করার তথা তাওহীদ রাসালাতের সাথে সম্বন্ধ সম্পৃক্ত করার যে মহা দিশা আমাদেরকে দিয়ে যাচ্ছেন, বস্তুবাদ থেকে মুক্ত করার জন্য। বস্তুবাদ আজকে সারা দুনিয়াকে ছেয়ে গেছে। বস্তুবাদ আজকে এক সময় মানুষ মূর্তি পূজা করত, বৃক্ষ পূজা করত, চন্দ্র পূজা করত,
আজকে মানুষ কি দেশ পূজা করে, বাসা পূজা করে। ব্যতিক্রম কিছু না, কিন্তু ব্যতিক্রম কিছু না, শুধু অবস্থা শব্দের শুধু ব্যতয়। কিন্তু এই অবস্থা থেকে সম্পূর্ণরূপে সমগ্র মানব মণ্ডলীকে তাওহীদ রিসালাতের সাথে সম্বন্ধ সম্পর্ক করিয়ে দেওয়ার জন্য যুগে যুগে মহান সত্তাগণ আবির্ভূত হন, আমাদের কাছে আসেন। এটা মূলত আল্লাহ রাসূলের এক অপার নেয়ামত, রহমত। ঠিক তদ্রুপ বিশ্ব সুন্নি আন্দোলন ইনসানিয়াত বিপ্লবের দিশা তেমনি একটা বিষয়। কারণ আমরা যদি ইনসানিয়াত বিপ্লব, বিশ্ব সুন্নি আন্দোলনের দিশাকে হৃদয়ঙ্গম করি, হৃদয়ে রপ্ত করে থাকি, তাহলে জিনিসটা আমরা সহজেই বুঝতে পারবো। সেই বদরও কি বস্তুবাদ থেকে বস্তু থেকে মুক্ত করে মানুষের আত্মাগুলোকে তাওহীদের সাথে যুক্ত করার জন্য রাসালাতের প্রেমেই কি তাওহীদের সাথে যুক্ত হওয়া, রাসালাতের সাথে যুক্ত হওয়াই কি তাওহীদের সাথে যুক্ত হওয়া। আজকেও সৈয়দ ইমাম হায়াত আমাদেরকে রাসালাতের সাথে সম্বন্ধ, আহলে বাইতের সাথে সম্পর্ক করে দিচ্ছেন, আমাদের আত্মাগুলোকে পবিত্র করার জন্য। আজকে সকল বস্তুবাদ থেকে, এটা দেশের নামে হোক, ভাষার নামে হোক, বিভিন্ন গোত্রের নামে হোক, ইসলামের নামে বেনামে হোক, যে নামে আসুক, আমাদের আত্মা হতে হবে কার জন্য? তাওহীদ রাসালাতের জন্য। অর্থাৎ নবী পাকের হলে, আহলে বাইতের হলে কি তাওহীদের হয়ে যায়। এই শিক্ষাটাই কি মহান ইমাম, যুগে যুগের প্রত্যেক ইমাম, প্রত্যেক আউলিয়া কেরাম দিয়েছেন। আজকেও বিশ্ব সুন্নি আন্দোলন ইনসানিয়াত বিপ্লবের নামে ইমাম হায়াত আলাইহির রাহমা বাবাজান কেবলা এই দিশাটুকুই দিচ্ছে যে তোমরা প্রিয়বীর হয়ে যাও, তোমরা আহলে বাইতের হয়ে যাও, তোমরা মানব মণ্ডলীর জন্য হয়ে যাও। এবং এই মানব মণ্ডলীকে কি তাওহীদ রাসালাতের সাথে সম্বন্ধ সম্পর্ক করে দিতে হবে। এই বদর, উহুদ, সিফিন, কারবালার প্রান্তরে যে পরাজিত শক্তি আজকে বিভিন্ন নামে, এটা ইসলামের নামেও আছে, বেনামও আছে। ইসলামের নামের যেগুলো আছে এগুলো ক্ষতিকারক বেশি, এগুলো ক্ষতিকারক। এই ক্ষতির থেকে তৎকালীন আমলে যেমন পৃথিবীর বিরুদ্ধে সরাসরি যারা উমাইয়া গোত্রের, এরা প্রত্যক্ষভাবে বদরে উপস্থিত হয়ে সেনা রাসালাতকে একেবারে দুনিয়া থেকে নিশ্চিহ্ন করে দিতে চেয়েছিল, ঠিক তাদেরই বংশধারায় এই ইবনে মুয়াবিয়া, এজিদ, এই আহলে বাইতের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলের এই অস্তিত্বকে, এই দিশাকে বুলন্দিত করার জন্য, নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য আজও তারা কি কাজ করছে। এই চলমান যুদ্ধ থেকে ইসলামকে, আহলে সুন্নাতকে, দ্বীনের কাঠামোকে এবং কলমের কাঠামোকে সুসংগত, সুরক্ষা করার জন্য দুনিয়াব্যাপী একটাই দিশা, সেটা হলো সৈয়দ ইমাম হায়াতের দিশা। এটা কোন ব্যক্তিগত ওনার দিশা নয়, এটা কলমের দিশা, এটা কুরআনের দিশা, এটা বদর, উহুদ, সিফিনের এই চলমান ধারার দিশা। এটা তাই শুধু বাংলাদেশ নয়, সারা দুনিয়ার মানুষকে বস্তুবাদ থেকে মুক্ত করতে হবে, তাওহীদের সাথে যুক্ত করতে হবে। আর তাওহীদের সাথে যুক্ত করার পথ হলো রাসূলের সাথে হয়ে যাওয়া। তাই রাসূলের যে নূর, সেই নূর হলো কি মাওলানা আলী কারামাল্লাহু ওয়াজহু, ইমামে আকবর, হাসান, হুসাইন রাদিয়াল্লাহু আনহু। তাদের বিরুদ্ধে যারা আছে তারা ইসলামে নেই, তারা আহলে সুন্নতে নেই, তারা ধর্মে নেই, তারা মানবতার পথে নেই। তাই আমাদের কাজ বেশি, আমাদের বিশ্ব সুন্নি আন্দোলন, ইনসানিয়াত বিপ্লব যারা আমরা করি, ভাই বোন নির্বিশেষে সমগ্র মানব মণ্ডলীকে উদ্ধারে আমাদের চেষ্টায় এই চলমান জারি রাখতে হবে। না হলে ইসলাম শব্দটা থাকবে, আহলে সুন্নাত শব্দটা থাকবে, পীর তরিকত শব্দগুলো থাকবে, কিন্তু মূলত সঠিক দিশা থাকবে না। যে জন্য বদর হয়েছে, যে জন্য সিফিন হয়েছে, যে জন্য কারবালা হয়েছে, সেই দিশাকে আমানত মূলত আপনাদের হাতে, আমাদের হাতে, এবং সমস্ত মানুষকে মুক্ত করার জন্য। যারা ব্যক্তিগতভাবে বিভিন্নভাবে বিচ্ছিন্ন আছেন, পৃথিবীর যে প্রান্তে হন, যারা পৃথিবীকে ভালোবাসেন, আহলে বাইতকে ভালোবাসেন, কলমার দিশাকে ভালোবাসেন, কোরআনের দিশাকে ভালোবাসেন, বিচ্ছিন্নভাবে যারা আছেন দেশে বিদেশে, আমরা উদাত্ত আহ্বান জানাবো সৈয়দ ইমাম হায়াত এর নেতৃত্বে
ঐক্যবদ্ধ হন, সমগ্র মানব মণ্ডলীকে উদ্ধারের জন্য আহ্বান রেখে আমি আমার আলোচনা এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।